হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ রূপালী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল কিছু জামা কাপড় ধুয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ এখানে নেই জল, তারপরে আবার বাথরুমে চলে এলাম। তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের সবার আজকের ব্লগটা ভালো লাগবে। পুরো স্কিপ না করে সবার কাছে দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা। আর আজকের হচ্ছে মঙ্গলবার। আজকের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা সবাই দেখে থাকো। চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। কয়েকদিন ধরে ধোয়া বলে আর ধোয়া হচ্ছে না, কারণ কি রৌদ্রর যা আর কি অভাব, জানোই তো, দিলে সব শুকোবে না, তার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো চলো আমি ছাদে চলে যাচ্ছি জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ কি রৌদ্র এসেছে আর বলা যায় না কখন বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আবার আর এক জ্বালা। তো দেখতেই পাচ্ছ ছাদে কিন্তু অনেক রৌদ্র বেরিয়েছে আর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এই যে এখন বৃষ্টি নেই বলে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কিন্তু এই জামা কাপড়গুলো আমার আবার খুব একটা বেশি শুকোবে না, তার আগেই আমার তুলে নিতে হবে। তাই জন্য দেখা যাক কি হয়, আর আবার একটু পরে বৃষ্টি চলে আসতে পারে। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই। দেখতেই পাচ্ছ আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। তো চলো, আমার পায়ে একটু ধুলো লেগে গেছে, তাই একটু পাটা ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে চকচক করছে রৌদ্র চারিদিকে। আর এবারে দেখি, মা তো সব কিছু পুজো টুজো দিয়ে নিয়েছিল স্নান করে। এইবারে রান্নার দিকে দেখতে পাচ্ছ মা রান্না করে নিচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছ মেনুতে আছে ওল মাখা আর কচু লতি চিংড়ি মাছ দিয়ে আমড়া দিয়ে টক। তো চলো আমি বাবা আর ভাই খেয়ে নিই। মা তো চলে গেছে 10টার দিকে। তো এখন বাজে 8টা। তো চলো মা এখানে কি রান্না করবে দেখি, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমি একটু তোমাদের সামনে বেশ অনেকক্ষণ পরে এসেছি, সেই দুপুরবেলা খাওয়ার পরে আর আসা হয়নি। চলো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে রান্না হবে এইগুলো রাত্রে। এখানে যে পেঁপে কুমড়ো আর শাক আলু আছে, তার এটা হবে চিংড়ি মাছ। সামান্য চিংড়ি মাছ ছিল, তাই মা এটা রান্না করবে এই দিয়ে। তো চলো দেখতে পাচ্ছ রান্না করে নিচ্ছে মা, কারণ কি আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছে 8টার মধ্যে, কারণ সন্ধে 8টা বেজে গেছে মা। কারণ কি মা তো আজকে সকালবেলা সেই 10টার দিকে মানে 10টার দিকে চলে গেছিলো, তার আগে খেয়ে গেছিলো, আর দুপুরবেলা খেতে পারেনি, মানে আসার টাইম পায়নি, সেই জন্য খাওয়ারও নিয়ে যায়নি। তাই জন্য মা বললো যে তাড়াতাড়ি খেয়ে নেবে। আর সন্ধেবেলায় এসে মুড়ি খেয়েছে, সেই জন্য আর ভাত খায়নি। মার সন্ধে হয়ে গেছে আজকের বাড়িতে আসতে, এমনি প্রায়শই সন্ধে হয়ে যায়, খুব ভুল ভবিষ্যৎ বিকেলবেলায় আসে, নইলে সন্ধে হয়ে যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে
তো চলো আমরা খেয়ে নিই। এখন কিন্তু 9টা মতো বাজে, কিন্তু মা একা খাবে তার জন্য আমরা সবাই খেয়ে নিচ্ছি। মার খিদে পেয়েছে, সকালবেলা খেয়ে গেছিলো সেই জন্য। তো চলো আমরা কেন বাদ যাবো, একসাথে খেয়ে নিই। আর গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। আজকের ব্লগটা আমি এখনও শেষ করিনি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। চলো দেখতেই পাচ্ছ মা এখানে চা করে নিচ্ছে। এখন কিন্তু বাজে ওই 7:45 মতো। তো চলো আমরা মা তো চা করা হয়ে গেছে, এবার চলো আমরা খেয়ে নিই। আজকের কিন্তু বুধবার, আমি মঙ্গলবারের ভিডিওর সাথে বুধবারও ভিডিও দিচ্ছি একসাথে, কারণ আমি ওই মঙ্গলবারের ভিডিও শেষ করিনি, সেই জন্যে মঙ্গলবার আর বুধবারের সকাল আছে এখানে। তো চলো, এই যে নিশা এখন পড়ছে, ওর একটু পরে পরীক্ষা, এখন 8টা বাজে, ও পড়ছে দেখতেই পাচ্ছ। নিশা এখন মানে কালকে হয়েছে ইংলিশ পরীক্ষা, আজকের আছে ওর ম্যাথ। তো ও কিন্তু পড়ছে, মানে ওর কাজগুলো করছে। আর আমি এই যে, গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এক্ষুনি চা খেয়ে নিয়েছি, খেয়ে আর এই যে পড়াচ্ছি বসে। তো চলো তোমাদের সামনে পরে আসছি। আর মা করছে ওইদিকে সব কাজ গুছিয়ে নিচ্ছে, কারণ মা চলে যাবে 10টার মধ্যে ব্যাংকে, মার আজকে কাজ আছে অনেক। পরে দেখা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি। আর এখন কিন্তু বাজে ওই হচ্ছে 9টা, আর নিশাও চলে গেছে বাড়িতে, কারণ ও স্নান করে গুছিয়ে নেবে, ওর আবার পরীক্ষা দেবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।